মরে গেলে যখন আমি মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ। নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قوا أنفسكم وأهليكم نارا الآيات إلى آخرها. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا عليكم أنفسكم মরে গেলে যখন আমি মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রইবে না আমার পাশ, মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রইবে না কেহ আমার পাশ। জীবিত আছি বলে জীবিত আছি বলে সবাই আমার আপনজন,
জীবিত আছি বলে সবাই আমার আপনজন, মরণ কালে শুধু সঙ্গী হবে সাদা কাফন। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রইবে না আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রইবে না আমার পাশ। মাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আমার বন্ধুবর ওলামায়ে কেরাম, আজকের মসজিদ উপলক্ষে অনুষ্ঠিত একটি দিনী সভা, দিনী আলোচনা সভা, যে সভায় আমরা ছোট বড় নির্বিশেষে অত্র ছয়টলা তথা আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা দিন দরদি, দিনী কাফেলা, ভ্রাতৃবৃন্দ, শ্রোতামণ্ডলী, বন্ধুবার সকলকে জানাই আন্তরিক প্রেম, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। তারপরে পর্দানসীন সরলা অবলা মা বোনেরা, যার সমীপে কিছুক্ষণ আগে আন্তরিকতার সঙ্গে প্রশংসা নিবেদন করলাম, সেই মহান সত্তা, মহান রব্বুল আলামিনে, যার বিশেষ অনুগ্রহে, যার করুণায়, যার দোহায় দৈনন্দিন জীবন অতিবাহিত করছি, একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সমস্ত গুণকীর্তন, স্তুতিবাদ, তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। খুব সুন্দর একটি সভা, প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে সুন্দরভাবে ভাই, দাদু, নানারা আপনারা বসে আছেন। আস্তে আস্তে দেখলাম 2-2.5 খানা প্যান্ডেল, যেখানে মেয়েদের সমাগম। মনে হচ্ছে, আমি যেটুকু দৃষ্টিপাত করলাম, তাতে 6 টলার মেয়েরাই সবাই উঠে চলে এসছে। আমার ইতিপূর্বে বন্ধুবর তথা ভাই, একই টালবংরার ছেলে আমরা, মনিরুল ইসলাম কোকিল কণ্ঠী সুন্দর ভাষায় বক্তৃতাগুলো রাখছিলেন। আশা করি আপনারা কর্ণপাত করেছেন। আমি কিছুক্ষণের জন্য আপনাদের কাছে এসেছি।
আমাদের আরো এক বন্ধু, এক যুগের ছাত্র ইউনিয়নের ভালো কাজ করেছেন, আপনাদের প্রিয় আজকে সুবক্তা হাবিবুর রহমান ভাই আমার পরে পরেই তিনি আসছেন। যাই হোক, আজকের সভায় একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করছি আপনাদের কাছে। আমি সবারই দৃষ্টিপাত করতে চাইছি, সবারই হৃদয়ের ভিতরে ঢোকার চেষ্টা করছি। এটা আমার পক্ষে সম্ভবপর নয়, তবে চেষ্টা করছি। এটা আল্লাহর কথা যে যাই কিছু আলোচনা হবে, আমি প্রথমেই আপনাদের কাছে ইনশাআল্লাহ বলিয়ে নিয়েছি। আশা করি আপনারা বক্তৃতাটা শুনবেন এবং আমরা সকলে আমল করার চেষ্টা করব। আবারও পড়ি ইনশাআল্লাহ। আজকে আলোচনা হবে, আজকে কত তারিখ? 20 তারিখ। রমজান মাস আর কতদিন? রমজান মাস 12 তারিখ, 13 দিন। আজকের আলোচনাটা হবে রমজান মাসের প্রিপারেশন বা প্রস্তুতিকরণ। ঠিক আছে না? কইছে মৌলভী সাহেব এগুলো তো 1 মাস যাবতীয় আলোচনা করবে, কিন্তু আজকের আলোচনাটা এখন থেকে আলোচনা হওয়া উচিত এবং এখন থেকেই কোমর বেঁধে নেওয়া উচিত। কিভাবে? শুনুন, খুব সংক্ষিপ্ত টু দ্য পয়েন্টের উপরে কথা বলছি। সমস্ত কিছু ছেড়ে দিয়ে প্রস্তুতিকরণটা আমাদেরকে এখন থেকে নিতে হবে। একটা হাদিস আপনাদেরকে শোনাই, এই হাদিসটার শুধু ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার বক্তৃতা শেষ। আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীর খুতবাত মেম্বারে, যে ইমাম যেখানে 3 ধাপ বিশিষ্ট একটা মেম্বারে চড়ে খুতবা দেন, ওই মেম্বারে চড়ছেন। আল্লাহ রাসূল প্রথম পা দিয়েছেন, তখনও আমিন বলছেন। দ্বিতীয় পা দ্বিতীয় সিঁড়িতে দিয়েছেন, তখনও তিনি আমিন বললেন। আবার প্রথম দ্বিতীয় সিঁড়ি শেষ, তৃতীয় সিঁড়িতে ধাপে যখন পা দিচ্ছেন, তখনও তিনি আমিন বললেন। সাহাবায়ে কেরাম সমস্ত কি মজুদ আছে? হাদিসটা ভালো করে শুনবেন, হয়তো শুনেছেন, জানা ওয়াজ আজকে আপনাদের করছি, তবে মুহূর্ত বিশেষে। সাহাবায়ে কেরাম সমস্ত জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এর আগে তো আপনি মেম্বারে চড়েছেন, তো এরকম কোনোদিন দেখেনি যে আপনি প্রথম সিঁড়িতে চড়লেন তখনও আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন তখনও আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা দিচ্ছেন তখন আমিন বললেন। এইরকম আচরণ, এইরকম উক্তি, এইরকম বাক্য কোনোদিন শুনিনি, জানি না। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আল্লাহ রাসূল বলতে শুরু করলেন, ভালো করে শুনুন। তিনি বলছেন, প্রথম সিঁড়িতে আমি যখন চড়ি, তখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম আমার কাছে একটি বার্তা নিয়ে আসেন। তিনি বললেন, যে ব্যক্তি, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি নিজের মা বাবাকে পেল বুড়ো বুড়ি অবস্থায়, অথবা দুইজনের মধ্যে কাউকে পেল, সে অবস্থায় মা বাবার সেবা যত্ন করতে পারলো না, তার কাছে ক্ষমা নিতে পারলো না, এই অবস্থায় মা বাবা চলে গেল, এইরকম কোন মানুষ যদি থাকে, সে যেন ধ্বংস হয়। হযরতে জিবরিল সেই দোয়াটা করছেন এবং আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে তার প্রত্যুত্তরে আমিন বললেন। মানে এটা আমার এই দোয়াটা কবুল হোক। ভালো করে শুনবেন। নাম্বার 1, দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিচ্ছেন, তখন
বলছেন যে ব্যক্তি রমজান মাস পেল এবং রমজান মাস পাওয়া সত্ত্বেও তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। এর প্রত্যুত্তরে আল্লাহ রাসূল বলেছিলেন কি, আমিন, আল্লাহ তুমি কবুল করো। নেক্সট, তৃতীয়, যে ব্যক্তি, ওই ব্যক্তি কি ধ্বংস হোক যে ব্যক্তি আমার নাম শুনে, কি নাম শুনে, মোহাম্মদ, কি পড়বেন, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্যক্তি পড়ল না, সেই ব্যক্তিও কি ধ্বংস হোক। তার প্রত্যুত্তরে আল্লাহ রাসূল তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে পরে তিনি বলেছিলেন আমিন। সঠিক রেওয়ায়েত, তার সানাদ সঠিক, এই রেওয়ায়েতের উপরে কোনো মুহাদ্দিসের কোনো কালাম নেই, মতভেদ নেই, সঠিক হাদিস। এখন কথা হলো, তিনটা জিনিস আপনি আজকে পেয়ে গেলেন। তিনটা বিষয় নিয়ে 3 দুগুণী 6 ঘন্টা আলোচনা করা যায়। আমি কিন্তু সিঁড়ির প্রথমটা বাদ দিব আর দ্বিতীয়টা, প্রথমটা বাদ দিব। দ্বিতীয় পর্যায়ের জিনিসটা আলোচনা করব, যে আমার নাম শুনলো এবং আমার নাম শোনার পরে কি দুরূদ পাঠ করলো না, সে ধ্বংস হোক। দুরূদ বলতে কোন দুরূদ? সঠিক দুরূদ, যেটা শ্রেষ্ঠ দুরূদ উপমহাদেশে তথা সারা বিশ্বে, যেটা শ্রেষ্ঠ দুরূদ, ওই দুরূদটা কোনটা? সেটা হচ্ছে দুরূদ ইব্রাহিমী, তাই না? সবাই দুরূদ পড়তে জানি তো? সবাই পড়তে পারবো? হাত উঠান তো, কতজন পড়তে পারবো? আজকে কিন্তু সবারই যা মাশাআল্লাহ একটা পার্সেন্টেজ আসবে। হযরত সাহেব মিলানগড়ের লোক বলে তো কথা। এই দুরূদ, দুরূদ সম্পর্কে একটু হাদিস আরেকটা বলে দিই। যে ব্যক্তি দুরূদ পাঠ করলো একবার, আমি বলেছি আজকে একটা দার্স দিচ্ছি, মনে করেন বুখারীর দার্স। যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করলো তার জন্য 4টা ফজিলত। কটা? নাম্বার 1, 10টা নেকি তার আমল নামাতে লেখা হলো। কি বলবেন? সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন। কি পড়বেন? 10টা নেকি তো পেয়ে গেলেন আপনারা। কি পড়বেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে এটা জানি না কোন সময় আলহামদুলিল্লাহ পাঠ করতে হয়, কোন সময় সুবহানাল্লাহ পাঠ করতে হয়, কোন সময় আল্লাহু আকবার পাঠ করতে হয়, আর কোন সময় ইনশাআল্লাহ পাঠ করতে হয়, এগুলো জানি না, কিন্তু বুঝি না। ঠিক বলছি না বেঠিক? কেউ কথা বলুন। ঠিক। একটা লোককে জিজ্ঞেস করছি, ভাই আপনি কেমন আছেন? বলছে ইনশাআল্লাহ ভালো আছে। এটা উত্তর কি তাই হবে? আল্লাহ যদি চাহে তাহলেও ভালো আছে। তার মানে হচ্ছে কি, এগুলো হচ্ছে সংস্কৃতির আগ্রাসন। একটা মোবাইল বাচ্চা ছেলে কেউ যদি ফোন করে, সুইচ অন করে আমি কি বলি, ছেলেটা বলছে হ্যালো বলে না। ওকে কেউ শিক্ষা দিয়েছে? মোবাইল টিপতে কি ওকে শিক্ষা দেওয়া হয়েছে বেটা তুই হ্যালো বলবি? না, আপনা আপনি শিখে গেছে। মা বাবা যেটা করেছে, দাদা দিদি যেটা করেছে, ওই বাচ্চা শিশুটা সেটাই অনুকরণ করেছে। এটা হচ্ছে কি সাংস্কৃতিক বা কালচার এবং ম্যানার্স, যাকে এগ্রিশন বলা হয়, সংস্কৃতির আগ্রাসন। আহা, সবাই কিন্তু ভাববেন আপনারা একটা সঠিক কথা আমি নিয়ে যাচ্ছি আলোচনায়। তাহলে যে ব্যক্তি দুরূদ পাঠ করলো একবার, দুরূদ ইব্রাহিম, ওই দুরূদ নয়। এখন তো হোলি আর শবে বরাতের সময় চলছে নাকি? আজকে শামসি মার্কেটে ঢেলাঢেরি সবজি 10 টাকা 5 টাকা করে যত নিতে পারবে। কিসের অফার? একজন বলছে যে এটা হোলির অফার, আর একজন বলছে যারা শবে বরাত হালুয়া রুটি খানে वाले, যেই দুরূদ যেটা মেড ইন চায়না না মেড ইন ইন্ডিয়া, ভারতবর্ষের তৈরি করা যেটা দুরূদ, ওই যারা পড়লো 2 দিন ব্যাপী শবে বরাত হালুয়া রুটি, ও বলছে কি যে এটা শবে বরাতের কি অফার। আহা, তো যেই ব্যক্তি দুরূদ পাঠ করলো তার নেকিতে, আমল নামাতে 10টা নেকি লিখে দেওয়া হলো। বলুন আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আবার তার আমল নামা থেকে, দ্বিতীয়, তার আমল নামা থেকে 10টা গুনাহ মোচন করে দেওয়া হয়। পড়ুন আলহামদুলিল্লাহ। তৃতীয়, 10টা রহমত তার উপরে বর্ষণ করা হয়। কি পড়বেন? আলহামদুলিল্লাহ। আর তার চতুর্থ নাম্বার হচ্ছে তার 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়।
তাহলে দুরুদ পাঠ করলে এতটুকু কথা, অত বড় দুরুদ যদি আমি পাঠ করতে না পারি, সংক্ষিপ্ত দুরুদটা পাঠ করতে পারি, আমার সঙ্গে দুরুদটা একবার পাঠ করে নেন। আমরা নমাজে পাঠ করছি দুরুদ, তাই না? শুধু নমাজে আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি, কিন্তু আরেকটা হাদিস, যে ব্যক্তি দুরুদ পাঠ করলে না তাকে কৃপণ বলা হয়েছে কি হয়নি, এটা হাদিস সবাই জানে। আমার নানার কোল থেকে হাদিসটা আমি শিখেছি। যেই ব্যক্তি দুরুদ, আল্লাহ রাসূলের নাম শুনলো, দরুদ পাঠ করলো না, সে কৃপণ কৃপণ কৃপণ, এবং ওই চারটা ফজিলত থেকে সে দূরে থাকবে, সে পাবে না। আহা, তাহলে দুরুদে ইব্রাহিম আমাকে পাঠ করতে হবে। অত বড় দুরুদ যদি পাঠ করতে না পারি, সংক্ষিপ্ত রাওয়ায়াতের একটা দুরুদ শিখে যায়। আমরা কি বলবো? আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা। এই দুরূদটা তো আমি পাঠ করতেই পারি। কে ব্যক্তি যদি সকালে 10 বার করে পাঠ করে, সন্ধ্যায় যদি 10 বার করে পাঠ করে, তার সমস্ত জিনিস হারাম হয়ে যায়। বলুন আল্লাহ। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, আজকে যারা কলেজ ভার্সিটির ছেলে, এমনকি মাদ্রাসার ছেলে, তারা দুরুদ বুঝে না যে নবীর উপরে দুরুদ পাঠাতে হবে, ফারিস্তাদের উপরে দুরুদ পাঠাতে হবে। ওরে তুমি দুরুদ পাঠ করতে পারলে না। সকালে যখন আমি উঠে যাই, সকালে যখন আমি ফজরের নামাজের জন্য তৈরি হয়ে যাই, তখন ফজরের নামাজে আমি পড়লাম কি দুরুদ, এবং তার পরে পরে বসে বসে যদি আমি একবার 10 বার দুরুদ পাঠ করে নিই, সন্ধ্যাবেলায় ঘুমাবার আগে যদি 10 বার দুরুদ পাঠ করে নিই, তাহলে আল্লাহ রাসূল বলছেন, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, তোমাকে কোনো আলেমের কাছে যেতে হবে না, কোনো মুফতির কাছে তোমাকে যেতে হবে না। তুমি যদি সত্যিকারী আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিতাব এবং হাদিসগুলো যদি স্টাডি করো, মোতালা করো, তুমি তোমার জীবনের রেমেডি পেয়ে যাবে, তোমার জীবনের ওষুধ তুমি তৈরি করে নিবে। তাহলে তোমাকে সত্যিকারী নিজেকে তৈরি হয়ে যেতে হবে, নিজের জীবনকে নিজেই তৈরি করে নিয়ে আগের পথে তোমায় চলে যেতে হবে। দুরূদ পাঠ করবেন তো সকালে? একটা দুরূদ পাঠ করতে গেলে কতক্ষণ সময় লাগে? কতক্ষণ সময় লাগবে? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা। কয় মিনিট লাগলো? কয় সেকেন্ড লাগলো? আহা, এই দুরূদ পাঠের চর্চাটা করুন। আহা, আমি সংক্ষিপ্ত করে বলছি, দুরূদ পাঠ যখন আপনার ভিতরে হয়ে যাবে, তখন আপনি বলবেন যে আপনার ঈমানের স্পিড কি বেড়ে যাবে, আপনাকে নিজেকে ভালো লাগবে যে আমি একটা ভালো প্রস্তুতি নিচ্ছি। আহা, নেক্সট, দ্বিতীয় নম্বর যেটা হাদিস, জুমার, আজকে কি বার? রবিবার। জুমা কয়দিন আগে গেল? মধ্যখানে একদিন আগে। এই জুমার দিনটা মানুষকে প্রস্তুতি নিতে হয় জুমার দিন থেকে, যেটাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে, দিনের সর্দার, 7টা 6টা দিনের সর্দার তাকে বলা হয়েছে। ওই শুক্রবারটাকে কেন্দ্র করে আপনি যে দুরূদ পাঠ করবেন, শুক্রবারের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবক যুবতী, আবাল বৃদ্ধা বনিতা, প্রত্যেকটা দুরুদের তিনি জবাব দিবেন। সেটা হচ্ছে কি? শুক্রবার। বলুন আলহামদুলিল্লাহ। কি জবাব দিবেন? আপনি দুরূদ পাঠ করেছেন। এই দুরূদ পাঠের জন্য আপনার গুনাহ খাতা ক্ষমা করা হবে। সেদিন আমলনামায় আপনার সমস্ত জিনিসের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে। এটাই কি, সেটা কি প্রমাণ করেছে? যেদিন শুক্রবার, যেই শুক্রবারের দিন সকাল বেলায় আমরা যখন মসজিদে যাই, সাধারণত ওয়াক্তে মসজিদে বা জুমা পড়তে ভালো কাপড় ধরি পরে যায় না, সাধারণ কাপড় যা পেলাম পরে চলে গেলাম। কোনটা করি? ভালো কাপড় পরে যায়, হয়তো জুমা পড়তে যায়, কিন্তু ওয়াক্তে মসজিদে নামাজ পড়তে যায়, বাঙালির বেটা বাঙালি, ও গামছা খানটায় পরে যাবে, তাই না? এখানটা তয়লা গায়ে দিল। আর এমনও অবস্থা যে পুল মেরে আসে, জমি থেকে আসে, ভিজা লুঙ্গি চৈত্র মাসে গায়ে দিয়ে চলে গেল। সে লুঙ্গি কতখানি ওর ভালো আছে জানি না। আহা, এটাই তোমাকে বলা হয়েছে। হাদিস শুনবেন, আজ আপনারাকে সাইজ করে দিচ্ছি। কত সুন্দর হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করে গেছেন। যেদিন শুক্রবার,
প্রস্তুতি নেবেন কিভাবে? এই যে রমজান আসছে, প্রস্তুতিটা নেবেন। যারা এখনো পর্যন্ত মসজিদে যান না, এখনো পর্যন্ত যারা সঠিকভাবে রোজা রাখেন না, এখনো যারা মিথ্যাকে ছাড়েননি, এখনো যারা জেনাকে ছাড়েননি, এখনই যারা ঘুষের সাথে জড়িয়ে, এখনই যারা জুয়া চুরির সঙ্গে জড়িয়ে, এখনো যারা দালালির সাথে কি জড়িয়ে, এখনো যারা অন্যায়ভাবে হারাম খাচ্ছে মিলানগড়ের মাটিতে, তারা প্লিজ বি অ্যালার্ট, তারা সাবধান। এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন যে আজকে সামনে রমজান আসছে, আমি তোবা করছি এবং সামনের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। নারে তাকবীর। কিভাবে? ও হারামও খাবে, অন্যায় ভাবে করবে, আবার মসজিদে নামাজও পড়ছে। বেটা অবাক লাগে, কি ধরনের কোন জান আছে? হারামও খাচ্ছে, ঘুষও খাচ্ছে, বেইমানি করছে, শয়তানি করছে, আবার মসজিদে গিয়ে দেখো আগা কাতারি আছে। সবটাই করবে, এটা কবুল হবে? আপনারা নিজে বলুন, হবে জি? কেউ কথা বলুন না। আজকে আজকে জালসা করছি না, আজকে আপনাদের সঙ্গে কথা বলছি, আপনাদেরকে নসিহত করে যদি আমি কিছু শিখতে পারি। আহা, হাদিসটা শুনবেন, যুক্তিটা শুনুন। যেদিন শুক্রবার, সেদিন সকাল সকাল 8টার মধ্যে সুন্দর করে আপনি উত্তম গোসলটা করে নিন। যেটা সুন্দর গোসল, সুন্দর গোসল কাকে বলা হয়েছে? যদি শরীরে যেভাবে অজু গোসল করার যেগুলো ফরজ আছে, গোসল করার যেগুলো রুকুন আছে, সুন্দরভাবে আপনি নলকূপে করুন আর টিউবে করুন আর যেখানেই করুন, নদীতে করুন, নালাতে করুন, সুন্দরভাবে গোসল সেরে নিন। গোসল সারার পরে সুন্দরভাবে অজু করে নিন। 2, 3 নাম্বার, অজু করার পরে যেটা আপনার শ্রেষ্ঠ পোশাক, ঈদের দিন যেটা আপনি পড়েন, সপ্তাহের ঈদ হচ্ছে ইয়াউমুল জুমা, ঈদুল ফিতর আপনার জন্য ঈদ, ঈদুল আজহা হচ্ছে একটা ঈদ, সেদিন আপনি সুন্দর পোশাক পরিধান করে যায়। কোন হাদিসে বলেছে যে আপনাকে সেদিন নতুন পোশাক পরে যেতে হবে? এটা তো কোনো হাদিস নেই। এটা হচ্ছে দেওবন্দি, হানাফি, বেদাতি ভাবধারায় আমরা আগে ঈদুল ফিতরের সময় সুন্দর সুন্দর পোশাকগুলো কেন বাজার থেকে, আর ঈদুল আজহাতে খালি গরুর মাংস তুমি কেন। পোশাকটা সুন্দর আপনাকে হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ওই পোশাকটা আপনি পরুন। 3 নম্বর কাজ শেষ। ওই পোশাক পরিচ্ছদে আতর লাগিয়ে দিন। এবারে সুন্দর করে আপনি চলে যান মাটিহারা জামে মসজিদে নামাজ পড়ার জন্য। কোনো বাইকে নয়, কোনো বাহনে নয়, কোনো সাইকেলে নয়। এবারে আপনি যাবেন কোনখানে করে? যেতে হবে ঠিক যখন ইমামের কাছাকাছি বসার চেষ্টা করুন, আর ইমামের কাছাকাছি বসে খুতবা যে শুরু হবে, সেই খুতবাটাকে সুন্দরভাবে শ্রবণ করুন কি বলছে, আর তখনই থেকে নিয়ত করে নিন খুতবা যখন থেকে শুরু হবে ইমামের সালাম ফেরা পর্যন্ত আপনি যতগুলো দোয়া করতে পারেন মনে মনে, দুনিয়াবি জগৎ ছেড়ে, প্রত্যেকটা দোয়া কবুল হবে। বলুন আলহামদুলিল্লাহ। শর্ত কি? শর্ত কি? মাত্র 2টো শর্ত। আপনার আমালে যেন কোনো শিরক আর বিদাত নেই, না থাকে। আমরা শিরকও করি না, বেদাতও করি না, আলহামদুলিল্লাহ পাঠ করুন। আর দ্বিতীয় শর্তটা মনে হয় তার মধ্যে আমরা কেউ পড়ছে কিনা পার্সেন্টেজে ভাববেন, রুজিটা যেন হালাল উপার্জনের হয়। নারে তাকবীর। 2টো শর্ত যদি থাকে, অনলি দ্যার ইজ 2 সিগনিফিকেন্স ফর ইবাদা, মাত্র 2টো সিগনিফিকেন্স, 2টো শর্ত, কন্ডিশন। নাম্বার 1, যেন আমালে কোনো শিরক বিদাত না থাকে, আর দ্বিতীয় নম্বরের জন্য আমি যে রুজি রুটি খেয়ে মসজিদে গেছি, আমার প্রত্যেকটা কদম পড়েছে মাটিহারা কিংবা আমার মিলানগড়ের কি ওই মসজিদের কাছে পর্যন্ত যেতে, যেন আমার কোনো রকমের কোনো হালাল উপার্জন ছাড়া অন্যায় উপার্জন যেন না থাকে। কি হবে? নামাজ শেষ করলেন, ফজিলতটা কি কি পাবেন, কি দিবে আপনাকে, ডায়েরিতে নোট করে নেন। এরকম কোন বান্দা যদি এইভাবে নামাজ পড়ে সপ্তাহে, এই যে কতগুলো শর্ত বললাম, বলছে 1 বছর কোনো ব্যক্তি যদি নফল রোজা রাখে, আর কোনো ব্যক্তি 1 বছর ধরে যদি নফল ইবাদত করে,
তার সমান নেকি বলুন, বলুন সুবহানাল্লাহ। আপনারা নেকিটা চান কি চান না? চানবে না? চাই। আহা, একটা হাদিস আপনাকে শিখিয়ে দিলাম। নাম্বার 2, কোন ব্যক্তি ফজরের নামাজ আপনি শুরু করেছেন, নামাজ ফজরের নামাজ পড়ে বসে আছেন, কতক্ষণ বসে থাকবেন? ঠিক সূর্যটা একটু উঠেছে, জিকির আজকার করছেন, কোরআন তেলাওয়াত করছেন, বিভিন্ন রকমের জিকির আজকার করতে আছেন। এই ছেলে চলো, জিকির আজকার করতে করতে সূর্যটা উঠে গেছে, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে নেন। এই নামাজটাকে কি বলবো? ইশরাকের নামাজ। কিসের নামাজ বলুন? ইশরাক মানে সূর্য, মানে দেখা দিয়েছে। এবারে এইরকম অবস্থাটা যদি আপনি জুমার দিন করতে পারেন, সেদিন সাধারণত মানুষ ফ্রি থাকে, তাহলে বলছে একটা উমরা যে ব্যক্তি করেছে কবুল উমরা, আর যে ব্যক্তি হজ করেছে এক হজ এক উমরার সে কি নেকি পাবে। বলুন কি বলবেন? আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন। দুটো হাদিস কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিলাম। এই কাজটাকে করার চেষ্টা করুন। মসজিদ থেকে সরাসরি বের হয়ে যাওয়ার চেষ্টা করিয়েন না, কিছু চেষ্টা করুন যে এখানে করে কি কাজ করা যায়। দুটো হাদিস। নেক্সট, তৃতীয় একটা কথা, যেই কথাটা আমার রমজান মাসের সাথে কি জড়িয়ে, যারা এখনো মসজিদ যায় না, যারা এখনো রোজা রাখেনি, যারা এখনো মসজিদ থেকে দূরে, কোরআন থেকে দূরে, তাদেরকে আমি অনুরোধ করছি, এই যে 12-13টা দিন আছে, এখন থেকে মসজিদ যেতে শুরু করুন। বলুন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। করবেন কি? এখন থেকে প্রত্যেকটা মানুষ রমজান মাসের প্রস্তুতি নিয়ে নেবে। কিরকম প্রস্তুতি? 30 দিনে যাদের আর্থিক অবস্থা ভালো, এই 12 দিনে আপনি প্রত্যেকটা জায়গা থেকে বাজার করে নিন 30 দিনের জন্য। যারা খেটে খায়, যারা প্রত্যেক দিন খাবার খেটে খায়, দিন আনে দিন খায়, এই ব্যাপারটা আল্লাহ তাআলা মাফ করবে। কারণ আল্লাহ তাআলা তাকে সেইভাবেই সৃষ্টি করেছে, রুজি রুটি প্রত্যেকটা আল্লাহ তাআলার হাতে। যাদের আর্থিক অবস্থা ভালো আছে, তারা যেন এখন থেকে 30 দিনের বাজারটা যেন আমরা করে নেই। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোর করে বলুন না জি। বাজারে আমরা বেশি বেশি কিন্তু ঘোরাফেরা করব না। বাজারে গেলে আল্লাহকে স্মরণ বেশি হয় না দুনিয়াকে বেশি স্মরণ হয়? দুনিয়াকে। বাজারে যেতে গেলে 10 লক্ষ নেকি পাওয়া যায়। একটা দোয়া জানেন? আজকে তো আমি বলছি যে মিলানগড়ের বাজারে সাইনবোর্ডটা এটা লিখে টাঙিয়ে দেওয়া হোক, জীবন মানে যারা যুবক আছে, যুবতী, তারা যেন এটা টাঙিয়ে দেয়, প্রত্যেকটা মানুষ যাবে আর ওই দোয়াটা পড়বে। দোয়াটা কি? কেউ পড়তে পারেন? কারোর জানা আছে বাজারে ঢোকার দোয়াটা? কার? মাশাআল্লাহ, পার্সেন্টেজে একটা পেয়েছে। নারে তাকবীর। একবার আমার সঙ্গে দোয়াটা পড়ি তো, আমার মুখস্থ আছে কিনা। এই রমজান মাসে বেশি বাজারে যাবেন না। বলুন ইনশাআল্লাহ। 30 দিনের বাজার আগে থেকে আমি বলেছি আজকে বক্তৃতাতে, রমজান মাসের প্রিপারেশন, প্রিপারেশন মানে মানে প্রস্তুতিকরণ, আগে থেকে প্রস্তুতি। আজকে যেগুলো ইসলামিক কান্ট্রি, তারা আজকে আগে থেকে প্রস্তুতি নিয়ে নেয়, 1 মাস আগে থেকে, 2 মাস আগে থেকে। রমজান মাস আসছে, 12 মাসের মধ্যে 11 মাস আমি কাটালাম, সমস্ত গুনাহ খাতা অশ্লীলতা সমস্ত আমি এই মাসের মধ্যে আমি ক্ষমা করে নেব। তার কারণ আল্লাহ রাসূল ওই যে দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়াতে আমিন বলে গেছেন। তার মতো হতভাগা পৃথিবীতে কেউ নেই। আমি আগে নিজেকে নসিহত করছি, তারপর আপনাকে করছি। আমি যে খুব আল্লাহওয়ালা, খুব ইবাদতকারী সেটাও নয়। যদি আপনাকে দুটো কথা বলে আমি নিজেকে যদি সুধার করতে পারি, সেটাই হচ্ছে কি ধন্য। আহা, কি দোয়াটা পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ। এখানে তো সবারই মনে আছে বোধহয়, সবারই। আবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা নিয়াত করে পড়েন। মাজলিসে থাকলে দোয়া কতগুলো জায়গাতে কবুল হয়, কিন্তু আমরা কেউ জানি না। প্রিয় ভাইরা আমার,
ইসলামের এমন একটা যুগ এখন এসেছে যে এরকম খারাপ দিন কিন্তু কোনো যুগে আসেনি, 100 বছর আগে আসেনি। কিন্তু এমন একটা যুগ এসেছে ইসলামের বেসিক্যালি নলেজগুলো, প্রাথমিক মূল যেগুলো জিনিস, সেই জিনিসগুলো আমরা কেউ জানি না। ঠিক বলছি না বেটে? দুপুরের সময় সকালে দেখেছি দাদি নানিরা মেয়েরা কোরআন পাঠ করেছে। এখনকার মেয়েরা কোরআন পড়ে, এর দায়ী কে হবে? সাহেবুল বাইত, ওই বাড়ির গার্জেন তার জন্য দায়ী। এবারে নেন, পরিবার গড়বেন না বিয়ে করবেন না করবেন না, আপনার ব্যাপার। দারুণ অবস্থা, খুঁজে পাওয়া যায় না, মানুষ কে আছে জানি না। এবারে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু পড়ুন না সবাই, লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কত নেকি পেলাম? কত নেকি? আর কইতে পারেন না, জোর করে আদায় করে নেবেন। জি, আমরা তো পড়লাম, আপনাকে তো শিখালাম, আপনি জানছিলেন না। কত নেকি পেলাম এক একজন? কত? এটাও যে আপনি তো বলতে পারবেন, আপনি বলতে পারবেন না যে আমি পড়েছি একবার জীবনে? 10 লক্ষ নেকি। তাহলে এখানে কতটি লোক হবো? 10 করে যদি গুণ করে, এইটা যদি আমি বাজারে গিয়ে যদি প্রথমে পড়ে নিই, আমি তো সব সময় গুনাই কামাবো। বাজারে গিয়ে ছেলে মেয়ে অবাধকে মেলামেশা, এক অপরকে ঠগাঠগি, বিভিন্ন জিনিস, কমপক্ষে তো 10 লক্ষ নেকি আমি সেখানে করে প্রথমে কামিয়ে নিলাম, তাই না? ওরে যুবক যুবতী, জানি না, বিভিন্ন মার্কেটে ঘুরে বেড়াই, বিভিন্ন রেগুলেটেড মার্কেটে ঘুরি, বিভিন্ন ফুটপাতে ঘুরি, কত যুবক যুবতীর সঙ্গে দেখা হয়, কত বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়। চোখ কোথায় চলে যায়, কান কোথায় চলে যায়, ব্রেন কোথায় চলে যায়, মগজ কোথায় চলে যায়, হৃদয় কোথায় চলে যায়, কাউরি কিছু খবর রাখি না। ওরে যদি আমি এক চক্ষুকে বাঁচাতে পারি, আমি যদি জীবকে বাঁচাতে পারি, মাথাকে বাঁচাতে পারি, কমপক্ষে আমি দোয়াটা যদি পড়ে ঢুকে যাই, তাহলে আমার অনেকগুলো গুনাহ থেকে আমি সেদিন পরিত্রাণ পেয়ে যাই। দুনিয়া আমার পরকালে গিয়ে যেন সঠিকভাবে সাক্ষী দেই যে এই ছেলেটা, এই যুবকটা, এই যুবতীটি সঠিকভাবে আমাকে অনুকরণ করেছিল, দোয়া করেছিল, যার জন্য আমি তাকে আজকে সেই পরবর্তী জীবনে আমি তার জন্য জান্নাত লিখে দিলাম। আহা, দোয়াটা পড়বেন তো? কালকে মুখস্থ করবেন? বলুন ইনশাআল্লাহ। না হলে বগদাদি কায়দা থেকে, না হলে নিজের স্ত্রীর কাছ থেকে, নিজের ছেলের কাছ থেকে, খাতিবের কাছ থেকে, মুলবি সাহেবের কাছ থেকে দোয়াটা মুখস্থ করবেন। আর কালকে সাইনবোর্ডটা কে লাগাবে মিলানগড়ে, যে কমসে কম গেলেই পারে যেন ওই দোয়াটা পড়ে। মসজিদে লেখা থাকে আল্লাহ মফতাহালি, আবার যখন বেরা হয় আল্লাহ মিন্নি আসালুকা, কেউ পড়ে গিয়ে সমস্ত দোয়া ভুলে গেল মানুষ, আর কিছু নাই, বেজান। তাহলে রমজান মাসের প্রস্তুতিকরণে প্রথম কথাটা হচ্ছে আমরা যেন বাজার কম যাই। তার আগেই যেন আমরা কি প্রস্তুতি কি নিয়ে নিই, যেন আমাদের সমস্ত জিনিসগুলো বাজার 30 দিনের যেন আমরা তৈরি করে নিই। এমনকি ঈদুল ফিতরের বাজারটাও যেন আমরা করে নেওয়ার চেষ্টা করি। ঠিক বলছে না বেঠিক? 3 চতুর্থ নম্বর কথা হচ্ছে, এইখানে কোরআন মাজিদ আমরা কতজন পড়তে জানি? হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বাংলা কোরআন থেকে কোরআন পড়বেন না। কোরআন আলিফ বাতাসা যেভাবে পড়ে, বাংলা কোরআন থেকে কোরআন পড়লে আমরা ভুল পড়ব। এটা কিন্তু নেগেটিভ নাম্বার আছে, এটা পজিটিভ নাম্বার নেই। উচ্চারণটা আমাকে পড়তে দিলে আমি পড়তে পারবো না। বাংলা থেকে বাংলার উচ্চারণ কোরআন পড়া এটা হারাম, পরিষ্কার কথা। পড়তে হবে আরবি ভাষাটাকে জেনে। তাহলে কোরআন যদি আমি প্রত্যেক দিনে 1 পারা করে পড়ি, তো 30 দিনে কয় পারা হবে? কোরআন মাজিদ কয় পারা আছে? এবারে আমার সঙ্গে অঙ্গীকার করি
যে আমি প্রত্যেক দিন 30 পারা কোরআন পড়বো। পড়বো কি পড়বো না? এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন। যারা মসজিদ যান না, মসজিদ যেতে শুরু করুন। যারা এখনো পর্যন্ত প্রস্তুতি নেননি, সেখানে যাওয়া শুরু করুন। আলেম ওলামাদের সাথে মিশুন, তাদেরকে সম্মান করুন। প্রিয় ভাইরা আমার, আপনি দেখতে পাচ্ছেন আমাদের মৃত্যু, আমাদের আজকে বিভিন্ন আপদ বিপদ, আপনি পরিষ্কার কি দেখতে পাচ্ছেন? তাহলে এই পরিষ্কার থেকে, এই আপদ বিপদ থেকে বাঁচার একটাই রক্ষা, আমাদের কাছে রমজান একবারে মাথার উপরে কি চলে এসেছে। যাই 11 মাস গুনাহ করেছি, আল্লাহ গো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, এটা কথা বলতে পারি তো? দোয়া কখন কবুল হবে? আচ্ছা, নেক্সট, এই প্রস্তুতিকরণে আমাদেরকে আরেক কতগুলো প্রস্তুতি নিতে হবে। শুধু যে স্ত্রী সহবাস থেকে আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে বেঁচে থাকার নাম রোজা নয়, নয়, নয়। রোজা বা রমজান কাকে বলবো? জেনা থেকে বাঁচতে হবে, ঘুষ থেকে বাঁচতে হবে, সুদ থেকে বাঁচতে হবে, অশ্লীলতা থেকে বাঁচতে হবে, পর্নোগ্রাফি থেকে বাঁচতে হবে, মোবাইলের সমস্ত রকমের যেই সমস্ত জিনিস আমার রোজাকে ভেঙে দিতে পারে সেটা থেকে কি আমাদেরকে কি বাঁচতে হবে। এই সমস্ত জিনিসগুলো থেকে বাঁচার নাম হচ্ছে কি রোজা। প্রিয় ভাইরা আমার, 5 নম্বর কথা হচ্ছে, আমি ইমাম সেরকম একজন নির্বাচন করব যার আওয়াজ সুন্দর এবং রমজান মাসে তার ভাতাটা যেন আমি একটু বেশি করে দিই। এটাতে একমত নন? দিদির নির্বাচিত ইমামের পিছনে নামাজ পড়বো না, এতে একমত নন আপনারা? হ্যাঁ, দিদির নির্বাচিত ইমাম যদি যোগ্য হয় তার পিছনে নামাজ পড়বেন, আর যদি সে কক্ষর গোমাংস হয় হুট আউট করবেন, প্রয়োজন নাই তার পিছনে নামাজ পড়ার, ওর ভাতাটা আপনি বাড়িয়ে দিন। নাম্বার 2, মুয়াজ্জিন যার আওয়াজ সুন্দর, যেই পদটাকে আল্লাহ রসুলের যুগে সাহাবীরা চেয়ে নিয়েছেন, আল্লাহ রসুলও বলেছেন তুমি ইমামতির পদ চেয়ে নেবে না, তার পদটা চেয়ে নিবে মুয়াজ্জিন। আল্লাহ রসুলের যুগে 4 জন মুয়াজ্জিন ছিলেন। আল্লাহ রসুল জীবনে আযান দিয়েছেন কি দেননি আমার এরকম হাদিস কি জানা নেই। 4 জন মুয়াজ্জিনকে নামটাও বলে দিই। একজন ছিলেন গরুর রাখাল, মহিষের রাখাল, তিনি ছিলেন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব সুন্দর, তিনি মনে হচ্ছে আল্লাহ রসুলের যখন আযান তিনি শুনতেন তখন তিনি রাখাল অবস্থায় ছিলেন। কি বলছে কি যে এই ছাগল টাগল চড়াতেন আর মাঠে ওগুলোকে উচ্চারণ করতেন। তিনিও কিন্তু আল্লাহ রসুলের একজন কি মুয়াজ্জিন ছিলেন। একজন ছিলেন যায়েদ ইবনে আব্দে রব্বিহি, একজন ছিলেন সাদুনিল কুরস, আরেকজন ছিলেন যেটা বিখ্যাত একজন সাহাবী, সেটা হচ্ছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন মুয়াজ্জিন সাহাবীর কি নাম পাওয়া যায়। এইগুলো পদ কাউরি কাছে আপনি চেয়ে নিতে পারেন, এমনকি দিদির কাছেও চেয়ে নিতে পারেন, নাকি ঠিক বলছে না? হ্যাঁ, কিন্তু আজকে মুয়াজ্জিন সেরকম তাদের ভাতাগুলোকে এখানে করে বাড়িয়ে দিবেন। প্রস্তুতিকরণটা কিভাবে নেবেন? ওদের ভাতা বাড়িয়ে দিন। ওদের ছেলে মেয়ে আছে, এমন নয় যে তাদের উপর কি আপনি এমন প্রেসার ক্রিয়েট করবেন যে ও বেচারা থাকতে কি বাধ্য, যেতে বাধ্য। এ কাজটা বলুন ইনশাল্লাহ করব না। 6 নম্বর যেটা পয়েন্ট, সেটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা কিন্তু আজকে যেটা মুসলিম কান্ট্রি রোজার মাসে বাজারটাকে তারা কন্ট্রোল করে নেয়, নিয়ন্ত্রণ করে নেয়। কোন যেটা ডেলি কমোডিটি, প্রত্যেক দিনের যেগুলো খাবার, শাক সবজি ফল মূল ইত্যাদি, রমজান মাস আসলে আমাদের দ্বিগুণ হয়ে যায় না? করে না? দামটা বেশি হয়ে যায় না? কেন? এটা দিদি করে না মোদি করে? আহা, আপনি তো ইচ্ছা করলে দামটা তো কমও নিতে পারেন না? আমি 1 টাকা কম নিব, পারেন কি পারেন? কথা বলছেন, আমি বোধহয় আমার সঙ্গে বোধহয় আপনার মত মিলছে না। আল্লাহ রসুলের একটা হাদিস আছে, যদি কোনো ব্যক্তির ওয়ার্কারের শ্রমিকের যদি 8 ঘন্টা ডিউটি তোমার কাছে করে, তুমি যদি 2 ঘন্টা 1 ঘন্টা ক্ষমা করে দাও, যা কাজ করতে হবে না, তুই বসে যায়, তো এটা কি সওয়াবের কাজ হবে না গুনার কাজ হবে? বলেছে হাদিসে যে তুমি তার ওয়ার্কের পরিমাণটা, ডিউটির পরিমাণটা তুমি কম করে দাও। আহা,
ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন রমজান মাসের গুরুত্ব আমরা বুঝি না। যদি তোমার কোনো শ্রমিক সেখানে কাজ করে, তার তুমি ডিউটিতে কিছুটা তাকফিফ করে দাও। যদি 5 ঘন্টা ডিউটি হয়, তুমি 3 ঘন্টা নাও, 4 ঘন্টা নাও, 1 ঘন্টা তার ক্ষমা করে দাও। এর পরিবর্তে তোমার কিয়ামতের প্রাঙ্গণে তোমারও কিন্তু কি বলছে, হিসাব কম করে দেওয়া হবে। তোমার সেখানে করে কি রেজিস্ট্রার থেকে বাইকাট করে দেওয়া হবে। তোমার হিসাবকে আসান করে দেওয়া হবে। এটা যদি তুমি বান্দার সঙ্গে করো, বান্দির সঙ্গে করো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার রেজিস্ট্রারের সঙ্গে কেরামান কাতিবিন দ্বারা করিয়ে দিবে। এটা চাইছেন কি চান না? ইনশাআল্লাহ বলুন। হ্যাঁ, ও তো একটা মানুষ, পেটে নাই দানা, পেটে নাই খাবার, ছেলে মেয়েকে খাওয়াতে হবে। আপনার এখানে কাজ করতে এসেছে, অতএব আপনি কিছুটা কম করে দেন। সে দোয়া করবে, ফারিস্তার রহমত আসবে, আল্লাহ তাআলার কি দোহাই আপনি জান্নাত পাবেন, বলুন ইনশাআল্লাহ। আর কি করবেন? বিশেষ করে বাজারের কোন পণ্য দ্রব্যের দামটা বাড়াবার চেষ্টা করিয়েন না। যেটা দর সেটা নেওয়ার কি চেষ্টা করিয়েন। 1 মাস যদি আপনি দরটা নাই নেন, তাহলে কোনো ক্ষতি হবে কি? নাম্বার 2, যারা হোটেলের মালিক আছে, মনে করুন যারা শহরে হোটেলের মালিক, জানেন আমি বিভিন্ন শহর এই রমজান মাসে ঘুরেছি, এমন হোটেল আছে যে প্রত্যেক দিন 50টা 100 200টা করেও খাওয়াতে আছে, ফ্রি, ইফতার করো আর খাও। কমে যায় ওর? কমে যাবে? বেড়ে যাবে। কখন যে দিবে ও নিজেও জানে না। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, কখন দিবে তার ঠিক নেই। যারা কাপড়ের ব্যবসায়ী আছেন এলাকায়, তাদেরকে বলবো প্রত্যেক দিন যদি একটা করে কাপড় কোনো অসহায় গরিব মিসকিনকে দেয়, ওর দোকানটা কি উঠে যাবে? এই কাজটা তো করতে পারি। যে যেখানে যেরকম ছোট্ট মোট্ট ব্যবসা করি, আমরা যদি সেরকম ভাবে রমজান মাসের প্রত্যেক দিন আমি যদি 1 পারা করে কোরআন শেষ করতে পারি, সেরকম ভাবে একটা করে কাপড় যদি আমি তাকে দিতে পারি, এতে কি কম হবে ভাই? যদি কম হয় তাহলে বক্তৃতা আমি ঘুরিয়ে নিচ্ছি, কম হবে ইনশাআল্লাহ বলুন। কম হবে না। তাহলে আমার সঙ্গে একমত, এই কাজগুলো প্রস্তুতি এখন থেকে নিতে হবে। নেকি কি করে কামানো যায়, যেটা 8ম নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যাকাত। যারা, খুব গুরুত্বপূর্ণ কথা এটা, যারা 11 মাস ধরে টাকা উপার্জন করেছি আমরা, চাকরি হোক, ব্যবসা হোক, বিভিন্ন রকমের পথে, যদি আমি যাকাত যদি না বুঝি, তাহলে কোন মৌলভী সাহেবকে ডেকে বা কোন সংস্থার মাধ্যমে যাকাতটা আপনি বের করুন। যাকাত বের করবেন কি করে? কত টাকায়? 100 টাকায় কটা যাকাত বের হবে? কয় টাকা? 2.5 টাকা। তাহলে বাঁচলো কয় টাকা? 97.5। 2.5 টাকা যদি আমি বের না করি, তাহলে 97.5 টাকা হালাল না হারাম? এটা তো সবই একমত। কিন্তু 100 টাকায় যদি আমার হারামের টাকা হয়, তাহলে ওর যাকাত বের করার কি দরকার আছে? সবই তো হারাম। হাজি ভাই, আল্লাহ ভালো জানে, সে ও কি করবে জানি না। তাহলে যাকাতের প্রসিডিউর যদি টাইম টু টাইম এই মাসটাতে আপনি যাকাত বের করে নেন, 100 টাকা 2.5 টাকা, 97.5 টাকা আপনার হচ্ছে পাক পবিত্র টাকা। এই টাকাটাকে আপনি ভক্ষণ করতে পারেন। যদি কোনো ঋণ না থাকে, কেউ যদি কোনো কর্জ না থাকে, 11 মাস খেয়ে দিয়ে 11 মাস খেয়ে দিয়ে টাকা বেঁচে গেল, ওই টাকার যাকাত আপনি বের করে দেবেন এই মাসেই। যদি না পারেন কোন সংস্থাদের মাধ্যমে বের করে দিয়ে, ফকির মিসকিন গরিব যেখানে করে দরকার আছে সেখানে করে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, কিন্তু আজকে যাকাতের যে অবস্থাটা, হালাল হারামের মধ্যে আমাদের কোনো তামিজ নেই, কোনো পার্থক্য নেই। কোনটা সঠিক পয়সার আর কোনটা বেঠিক পয়সা জেনে শুনেও কিন্তু আমরা আজকে সমস্ত মাল কি ভক্ষণ করে যাচ্ছি। আমি বলছি, আল্লাহর কাছে ইবাদত বান্দিগি করছি, অনেক মানুষ বলছে হে ফালাহি এতদিন থেকে দোয়া করছি কিন্তু দোয়া কবুলই হয় না। কি করতে হবে? আজ 10 বছর থেকে দোয়া করছি, আজকে 15 বছর থেকে দোয়া করছি,
কেন কেন দোয়া কবুল হয় না? একটা কথা জেনে থাকেন, দোয়ার যে প্রসঙ্গটা আছে ভালো করে শুনবেন। দোয়া কোন কোন জায়গায় কবুল হয়? ওই যে খুতবা শুরু হয়েছে রমজান, কি বলছে, জুমার দিনে খুতবা শুরু হয়েছে, ইমামের সালাম ফিরা পর্যন্ত যেটাই আপনি দোয়া করবে সেটাই কবুল হবে। বলুন আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন আযান দিয়েছে, জামাত শুরু হতে দেরি আছে, যে টাইমটুকু আপনি পেয়েছেন ওর মধ্যে আপনি দোয়া করুন, দোয়া কবুল হবে। বলুন ইনশাআল্লাহ। আর কখন কবুল হবে দোয়া? কবুল হওয়ার রাতের যে কোনো অংশে আপনি যদি দোয়া করেন, শেষ অংশে উঠে 2 রাকাত নামাজ পড়ে, দোয়া কবুল হবে না ইনশাআল্লাহ? বলুন। আর দোয়া কখন কবুল হবে ভালো করে শুনিয়ে দিচ্ছি। জুমার দিনে বিশেষ করে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়টুকু আছে জুমার দিন অর্থাৎ শুক্রবারের দিন, এই দিনটার গুরুত্ব আমরা কেউ বুঝি না। ওই সময় যদি আপনি যতগুলো দোয়া করবেন ততগুলো দোয়া কবুল হবে। সালাম ফিরার পরে যে দোয়াটা করবেন সেটাই দোয়া কবুল হবে। আহা জি, এতগুলো জিনিস আমাদেরকে শর্ত কি বলে দেওয়া হয়েছে, তবে একটাই কথা, একটাই শর্ত। সেটা কি শর্ত? ওই যে বলেছি, রুজিটা কি হতে হবে? কি? হালাল। আর কি হতে হবে? আমলটা যেন কোনো শিরক আর বিদআত যেন না থাকে। হালवा रोटी खाने वाले नहीं, मजार शरीफ में चादर चढ़ाने वाले नहीं। কে হবে? আমরা এগুলা করি না, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদেরকে রুজি রুটিটাকে হালাল করে নিতে হবে। আমি বলেছি বক্তৃতার ভূমিকায়, কিছু লোক হালালও হারামও খাচ্ছে, ঘুষও খাচ্ছে। আজীব একটা কি বর্তমান যুগ চলে এসেছে, ওকে আপনি লেবেলও লাগাচ্ছে। আমি জানতেও পারছি, ওই ব্যক্তিও জানতে পারছে যে আমি হালাল খাচ্ছি, হারাম খাচ্ছি। এ হতভাগা আগা কাতারে গিয়ে তসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, জি বড় ওড়না লাগিয়ে, টুপি আলখাল্লা লাগিয়ে আল্লাহর কাছে যদি ন্যাংটা হয়ে যদি কি চাই, আল্লাহ কবুল করবে? একেবারে একটু পানি বা গরম কিছু দিন আছে, আহা দেন দেন দেন, এমনি দেন যে একটু গলাটা ভিজাবো যে ভাই। চা করতে করতে আস্তে আস্তে আমার বক্তৃতা শেষ হয়ে যাবে ভাই, ছাড়েন। ইসলাম, হ্যাঁ তো বলছিলাম, তাহলে রমজান মাসের প্রস্তুতি আমরা নিচ্ছি তো? কি নেবেন? কালকে থেকে বাজার করতে শুরু করব তো? কি হাত উঠান তো। আচ্ছা, রমজান মাসের খাওয়া দাওয়ার ব্যাপারে কয়েকটা কথা বলে দিই। 14 রকমের, 15 রকমের, 7 রকমের, 8 রকমের যেন আইটেম আমরা না করি। এটা কোথাও নেই, কোনো হাদিসও নেই, বরঞ্চ আপনার ক্ষতি আছে। ইফতার কাকে বলে? যত সংক্ষিপ্ত জিনিস দিয়ে আল্লাহ রাসূল এটা খেজুর এবং জল দিয়ে কি করেছেন? ইফতার করেছেন। খবরদার কোনো পেপসি দিয়ে, কোনো লিকুইড জিনিস দিয়ে যেন আমরা প্রস্তুত এইভাবে না নিই, কারণ এবারকার রোজাটা একটু টেম্পারেচারে পড়ে যাবে, তাপমাত্রায় পড়ে যাবে। আমরা যেন সংক্ষিপ্ত কোন রকমের বড় রকমের কোনো আইটেম করতে না যাই। আহা, ইফতার করাবার চেষ্টা করবেন, 5টা 10টা 7টা লোককে ইফতার করাবেন, 2টো লোককে ইফতার করবেন, বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে আসবেন, অসহায় মানুষ থেকে ইফতার করার চেষ্টা করবেন। কত নেকি আছে। আমি আল্লাহ কই, এটা কোনো ফেরেশতা দিয়েও নেকি দেওয়া হবে না। কাকে নেকিটা লিখবে? কে? আল্লাহ। কোনো মালিক যদি দেই তাহলে কম দিবে না বেশি? আর ওর যদি কোনো চাকর বাকর দেয়া কাউকে দ্বারা দেয় তাহলে ওর হাতটা কৃপণ হয়, কতটি দিতে কহেছে আর কতটি দিয়ে দিব, তাই না? মা যদি দেয়, বাবা যদি দেয়, যত খুশি দিয়ে দিবে। কিন্তু ছেলে যখন দিতে যাবে বলা যায় না, বেশি যদি দিই তো বাবা মারবে, কম যদি দিই তাহলে মা কি বলবে, যা হোক। কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং বলছেন আনা আজজি বিহি, হাদিসের ইবারত,
আমি নিজের হাতে কি বদলা দিব। অতএব প্রস্তুতিটা যেন কালকে থেকে শুরু করি। কি প্রস্তুতি? বাজার করতে শুরু করি। আমরা কি খাবো, কিভাবে চলবো, বাজারে কি কম যাব, বিভিন্ন জায়গায় কম ঘুরবো, জাকাতের প্রস্তুতি এখনো নিয়ে নি, ঈদুল ফিতরের কি প্রস্তুতি কি এখন থেকে নিয়ে নি। এই প্রস্তুতিটি নিন। বিশেষ করে কি যারা মসজিদে এখনো যাচ্ছেন না, নামাজ পড়ছেন না, হঠাৎ যদি আপনি প্রথম রমজানে নামাজ পড়তে যান, ওই লোকটাকে সবাই দেখবে না নাকি? ওকে তো আল্লাহ তো দেখছেই, কিন্তু মানুষও দেখবে। কিন্তু আগে থেকে যদি আমি একটু মুসলমান হয়ে যাই, মুসলমান বলতে একটু যদি ইসলামের দিকে এগিয়ে যায়, তাহলে বুঝাও সবাই কিন্তু তার জন্য আমরা কি দোয়া করব বা দোয়া হবে, তার প্রতি কি রহমত কি বর্ষণ হবে। সুন্দর করে গোসল করে উজু করে কালকে থেকে আপনি জোহর থেকে বা ফজর থেকে শুরু করুন নামাজ পড়তে। কোনো ব্যক্তি রোজা রাখবে নামাজ পড়বে না, তার রোজা হবে কি? না, ঠ্যাং ভাঙা রোজাও পাওয়া যাবে না। ইমাম সাহেব বলছে ঠ্যাং ভাঙা রোজা। ওই রোজার সঙ্গে নামাজের কি সম্পর্ক? আমি তো পরিষ্কার বলছি, আমার যতখানি স্টাডি, এসব রোজা রেখে কোনো নাম নেই। অতএব আপনি নামাজটা শুরু করে দিন, রোজা আসবে তারপরে কি আপনি সেই কাজটা করবেন। আমার একটাই কথা, বাজারটাকে পরিত্যাগ করুন। বাজারের মাল একদিন দুদিনে ক্রয় করে নিন। এবার আমি একটা কথা বলেছি যে যারা দিন আনে দিন খায়, দিন আনে যারা দিন খায়, প্রত্যেক দিন যারা বাজার করবে, ওটা অপশন তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। আমার মতো ওবায়দুল্লাহ ফালাহি মিলানগড়ের একটা হেড অফ দ্য ইনস্টিটিউশন এসে আপনাকে বলে দিচ্ছি, আমার চাইতে একজন খেটে খাওয়া মানুষ 500 বছর আগে জান্নাত যাবে। নারে তাকবীর! এই নারাটা জোর করে হোক না, নারে তাকবীর! কেন কেন যাবে? কেন যাবে? এটা তো আমি ওকে লাইসেন্স দিয়ে দিলাম। একটা কৃষক মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কিছুই বুঝে না, আবার প্রত্যেক দিন খাটে আর খায় এই এতগুলো টেম্পারেচারে, তা সত্ত্বেও রোজা রাখছে, নামাজ পড়ছে। আর আমার মতো কলম ঘুরা লোকের চাইতে ওর খাটনিটা অতিরিক্ত বেশি না কম? বেশি। কায়িক পরিশ্রমটা বেশি। তো আল্লাহ কি বেইনসাফি করবে নাকি? না, আল্লাহ বেইনসাফি। ওই লোকটাকে আমরা 250, 300 টাকা, 500 টাকায় দিই। গভর্নমেন্ট বেইনসাফি করেছে, তার বেতন 10,000, 20,000 নয়, প্রত্যেক দিন 500 টাকা করে, প্রত্যেক দিন 300, 200 টাকা করে। কিন্তু আল্লাহর কাছে কত টাকা? 500 বছর আগে সে কি জান্নাতে যাবে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, যারা রোজার, যারা কি রমজানের কি প্রস্তুতি নেবেন, এখন থেকে নিয়ে নিন। আল্লাহ কোনোদিন বেইনসাফি করবে না। আল্লাহ তাআলা কোনোদিন কাউরি উপরে হাত তালফি করবে না। আমি মানুষ হিসাবে কাউরি হক কেটে নিয়েছি, কাউরি হক কাউকে দিইনি, কাউরি মিরাজ কেটে নিয়েছি, কাউরি পারিশ্রমিক কেটে নিয়েছি। এটা তোমার ভিতরে শক্তি ছিল, তোমার ভিতরে সমস্ত জিনিস ছিল, তুমি কেটে নিয়েছো। আল্লাহ তাআলা বলছে আমি কোন বান্দা বান্দির হক নষ্ট করে দেব না। আমি প্রত্যেকটা হককে বুঝিয়ে দিব। একজন গরিব মানুষের হক কিরকম আছে, একজন মধ্যম মানুষের হক কিরকম আছে, একজন চাকরিজীবী, একজন শিল্পপতি, একজন ব্যবসায়িকের হক কিরকম আছে, প্রত্যেকটা হককে আমি খাল করে কিয়ামতের দিনে তার রেজিস্টারে আমি লিখে রেখেছি এবং লিখে রাখবো। প্রত্যেককে আমি দেখিয়ে দিব, তুই দেখে নে, কোন জায়গায় হক তলফি তুই পাবি না, একটাও পাবে না। আমরা যদি হক তলফি না করি। আহা, আপনাকে একটা সুসংবাদ দিই, আমরা যে রাজ্যে বাস করি, এটা কি জি ভাই? কি রাজ্য? মুসলমান রাজ্য নয়। পশ্চিমবঙ্গ না? পশ্চিমবঙ্গ না, বঙ্গ বলতে তখন বাংলাদেশ, অখণ্ড বাংলা। এই বাংলার মাটিতে কি নেই? একবার আলহামদুলিল্লাহ পাঠ করুন, 3 বার করে আলহামদুলিল্লাহ পাঠ করুন। আলহামদুলিল্লাহ। আমি আপনি যেখানে জন্ম নিয়েছি, আজকে আমরা কিছুই পড়ি না, তো তোতা পাখির মতো কিছু বুঝিও না, কোরআনও পড়ি না, কিচ্ছু জ্ঞান নেই, কারই নেই। দুঃখ নেবেন না, খুব ব্যথা বেদনা নিয়ে কথা বলছি। যেই খিত্তাতে, যে ট্রিটরিতে আজকে আমরা জন্ম নিয়েছি, আপনাকে প্রত্যেক দিন 1000 বার, 100 বার করে আলহামদুলিল্লাহ পাঠ করা উচিত। কেন? পশ্চিম বাংলা দেখুন, কি নাই ভাই? নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, যেখানে আপনি মাখনা চাষ করছেন।
কোনো একটা ফসল আছে যে পশ্চিমবাংলার মাটিতে হবে না? পাহাড় পর্বত সমস্ত জিনিস পশ্চিম বাংলার মাটিতে কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আপনি এখানে 6টা ঋতু 12টা মাস অনুভব করতে পারছেন কি পারেন না? আপনাকে আপনাকে আমি সাইজ করছি যেখানে করে আপনি বসবাস করছেন। আজকে এত সুন্দর শাকসবজি এখানে করে পাওয়া যায়, আপনি রাজস্থানের মাটিতে যান তো, এতগুলো পাথর এরিয়া, মরা পাহাড়, যেখানে করে টেম্পারেচার 48 ডিগ্রি থেকে 49 51 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। এই তাপমাত্রাতে তারা রোজা রাখে না? রাখে কি রাখে না? আশা করি এই বাঙালি যদি পৌঁছে যেত ওই একটা রোজা রাখতো না। এত তাপমাত্রায় কি রোজা রাখা যায়? কোনো সবুজ নেই, কোনো শস্য শ্যামলা নেই। কি সুন্দর পরিবেশ, সকাল হলে পাখির আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, সন্ধ্যা হলেও পাখির আপনি কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছে, তারাও আল্লাহর জিকির আজকার করছে। আপনাকে আমাকে কি লজ্জা হয় না যে আমাকে জিকির আজকার করতে হবে? একটা পাখির বাসা থেকে পাখি যেমন আল্লাহ তাআলাকে ডাকছে, তুমি কেন ডাকো না হে? কোরআন কি বলছে? সূরা সাফ বের করুন, সূরা জুমা বের করুন। সাওয়াফ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার বলছে সূরা জুমাতে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং পৃথিবীর মধ্যে হটিবার যা কিছু আছে সমস্ত আল্লাহ কি করছে? গুণকীর্তন জিকির আজকার করছেন। এই লাউড স্পিকারটা কি করছে? জিকির আজকার করে না? এটা কি ভালো কাজে ব্যবহার করেছি? এখন এই মজলিসে মনে মনে প্রত্যেকটা জিনিস আপনি যা চাইবেন মজলিসে, দিনই মজলিসে বসে আপনি যেটা নিয়াত করবেন, যেটা আপনি দোয়া করবেন, কবুল হবে কি হবে না? বলুন। হবে। মনে মনে করে নেন। তাহলে তাহলে আপনি জায়েজ আপনি নিয়াতটা করিয়েন। এখন যদি কয়েক যে আল্লাহ আমার একটা বিয়ে করেছে, তুমি আর একটা বিয়ে দিয়ে দাও, আল্লাহ করতে পারি, আপনার সামর্থ্য থাকলে সেটাই কবুল করবে। আল্লাহ তুমি আমাকে এমন এমন আপনি আকাশ কুসুম কল্পনা করছেন যে দোয়াটা আল্লাহ কবুল করতে পারে, যেটা সম্ভবপর। যদি হারাম নিয়াত করলে সেটা কবুল হবে না, আপনাকে জায়েজ নিয়াত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, সে দোয়াটা কিন্তু কবুল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, বলতে চাইছি এত সুন্দর পরিবেশের মধ্যে আমাদের বসবাস, আল্লাহকে শুধু ডাকলেই হয়। আমরা যখন ছাত্র জীবনে ছিলাম তখন আমি একটা কথা শুনেছিলাম, জামিয়া রহমানিয়া কোথায় রয়েছে? ধুলিয়ানে না? নতুন তখন ওটা হয়েছিল। সৌদি থেকে একজন শাইখ এসেছিলেন, কলকাতার মাটিতে নেমে প্লেনে ওই ট্রেন লাইন হয়ে তিনি নামছেন ধুলিয়ানে। তো দুই চক্ষু দিয়ে জল পড়ছে, চারিদিকে শস্য শ্যামলা, নদী নালা, খাল বিল, পাক পাখালি, এই সমস্ত সৌন্দর্য দেখে তিনি বলেছিলেন যে এখানে করে কোনো জিকির আজকার আর নসিহত করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বাংলার মাটিতে সমস্ত কিছু কোরআনের জিকির সমস্ত জিনিস কি ভরে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, জোর করে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনি তো দেখেই আল্লাহকে জিকির আজকার করতে পারেন। শুধু আমার 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে